শুটের বিষয়ে বলতে গেলে শুট অলমোস্ট 50% শেষ। তো এই যে যারা যারা বলে আমরা অডিয়েন্সের পক্ষে আছি, তোমাদের সুবিধার্থে কাজ করি, কিচ্ছু না ভাই। সেই সাপ ভাই আমি সিএসসি ঢুকি হ্যাকার পরে, তো আমি জাস্ট চাই যতগুলো গেমার আছেন সবাই আমার সাপোর্ট দেন। তো যারা দালালি করে তাদেরকে দালাল কইছি। গাইস, তোমরা যারা ওয়েট করতেছিলে অমরন ফায়ার গেমে ব্যাক করার জন্য তাদেরকে বলতেছি অমরন ফায়ার 100% গেমে ব্যাক করতেছে। এন্ড এটাও জেনে রাখো অমরন ফায়ারকে নিয়ে খুব বড় একটা কন্ট্রোভার্সি হবে খুব তাড়াতাড়ি, কারণ অমর ভাই গতকালকে লাইভে যেইভাবে কাউরে ছাড় না দিয়ে কথাগুলো বলছে, এগুলো শুনলে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের গায়ে লাগবে। কমিউনিটিতে ব্যাক করার আগে অমর ভাই ইনডিরেক্টলি অনেক ইউটিউবারদেরকে দা রেড বলে দিছে। এই সব বিষয়গুলোই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। এন্ড ভিডিও পুরোপুরি দেখার পর এটাও নিশ্চিত হয়ে যাবা যে অমর ভাই নেক্সট ভিডিও কোন টপিকে কবে নিয়ে আসতেছে। তার আগে চলো একটা প্রতিবন্ধীর একটু চিকিৎসা করে আসি। জুম্মা নামাজ পড়ে আয়া বইরাতে গরম গরম বিরিয়ানি সেই সাপ অমৃত। নতুন নতুন বিয়ে করলে বউয়ের পায়খানারও পায়েস মনে হয় না। মানে ভাই দেখো, ওর তো হাত পা সবই ঠিক আছে, হয়তো আর প্রতিবন্ধী না। সো তুই কাজ করে খা বা ভালো কন্টেন্ট বানা, তোর বউ বিজনেস করতে হবে কেন? আমি আসলে বুঝি না তার কি সামান্য লজ্জা শরমও কাজ করে না? ক্যামেরার সামনে এসে এইভাবে ন্যাকামি করতেছে, একবারও ভাবে না যে আমার বাপ মা আত্মীয় স্বজন দেখলে কি ভাববে। যাই হোক, এবার চলো গরম টপিকে যাই। লাস্ট টাইম পিসিতে প্র্যাকটিস করবো ভাই। আমি সিএসসি ঢুকি হ্যাকার পরে, ট্রেনিং এ ঢুকি হ্যাকার পরে, র্যাঙ্কে ঢুকি হ্যাকার পরে। মানে হ্যাকারের জন্য আমি খেলতে পারতেছি না। এখন আমি যদি এত হ্যাকার ফেস করি তাহলে আমি খেলবো কেমনে? এগুলার বিরুদ্ধে যে কেউ কথা কইব, আজকে যদি মানে গেলে না বাংলাদেশ চায় যে কোনো হ্যাকার থাকবে না, কালকে আপনি গেমে কোনো হ্যাকার খুঁজে পাবেন না। আর দেখেন এই সার্ভারে কত ঝামেলা, মানে কত ঝামেলা, হ্যাকার প্যানেল এইটা সেইটা। এই সার্ভারের মানুষজন অনেক ইভেন্ট পায় না। পার্টনার থাকা মানে আপনি ওটার পক্ষে। তো যারা ইনফ্লুয়েন্সাররা যারা পিপিতে আছে তারা ভাই গেমের পক্ষে, তারা অডিয়েন্সের পক্ষে না। এই যে যারা যারা বলে আমরা অডিয়েন্সের পক্ষে আছি, তোমাদের সুবিধার্থে কাজ করি, কিচ্ছু না ভাই। এখন আমি তোমাদেরকে পুরো বিষয়টা খুলে বলি। এখানে অমর ভাই 43 মিনিটের ভিডিও তো আপলোড দিতে পারবো না। সো 43 মিনিটের লাইভে যা বলছে আমি তোমাদেরকে শর্টকাটে এগুলো বুঝিয়ে দিচ্ছি। অমর ভাই খুব তাড়াতাড়ি গেমে ব্যাক করবে, এটা শিওর থাকো। এন্ড অমর ভাইয়ের কথা হচ্ছে বাংলাদেশ সার্ভারেই কেন এত হ্যাকার পড়তেছে, আর এগুলো নিয়ে বাংলাদেশের যে বড় বড় ইউটিউবার আছে তারা কেন কথা বলতেছে না? বাংলাদেশের বড় বড় ইউটিউবার তালহা কাপ বইরা নোটিশ দিলেই তো এগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে পারে, বাট তারা দাঁড়ায় না, কারণ তারা পার্টনার প্রোগ্রামে আছে। মাস শেষে তাদের কাছে গেরিনার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট আসে, এই কারণে তারা দাঁড়িয়ে করে। বাট অমর ভাই এটার বিরুদ্ধে। তোমরা দেখো, রোস্টার সাকিব ভাই, মুজাহিদ ভাই, সজীব ভাইদের পরে ফার্স্ট অমর ভাই এগুলোর বিরুদ্ধে দাঁড়াইছে। বাট আজ পর্যন্ত কোনো গেমিং ইউটিউবার এগুলোর বিরুদ্ধে দাঁড়ায় নাই। জাস্ট মুখে বলবে আমরা অডিয়েন্সের পক্ষে আছি। এটুকু আপনার শেয়ার থাকেন যে আমি দালালি জিনিসটা আমার দিয়ে কখনো হয় নাই, কখনো হইব না। তো যারা দালালি করে তাদেরকে দালাল কইছি। যারা দালালি করে না তারা দয়া কইরা আমার কথাটা তাদের গায়ে মাইখা নিয়ে না। আমার সাথে দেখবেন আমি এই জায়গায় আমি যদি বিপরীতে কোনো কিছু বিপরীতে অনেক মানুষ আমার বিপক্ষে দাঁড়াই যাব। মানে হচ্ছে অমর ভাই কারো ছাড় দিয়ে কথা বলে নাই। সো তোমরা তার পাশে থাইকা শক্ত হও, প্রতিবাদী হও। বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিকে একটা ফ্রেশ কমিউনিটি বানাও, যেখানে না থাকবে হ্যাক প্যানেল, না থাকবে অডিয়েন্সের সাথে লুকোচুরি। অমর ভাই যেহেতু এবার এটার বিরুদ্ধে দাঁড়াইছে, সো এবার কমিউনিটিতে একটা বড় পরিবর্তন আসবেই। আর তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো হ্যাকারের জ্বালা ফেস করছোই। সো তোমাদের কাছে আমার একটাই কথা, ভাই আর কিছু না পারো, যারা গেরিনার সাথে পার্টনার প্রোগ্রামে থাইকা আমাদের মতো সাধারণ প্লেয়ারদেরকে পেইন দিতেছে, যারা গেরিনার পা ধরে আর আমাদের ঘাড় ধরে কমিউনিটিতে আমাদেরকে ইউজ করতেছে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। দেখো ভাই, হইতেও পারে আজকের ভিডিওটা আমার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে, কজ আমি ছাড় দিয়ে কথা বলি না। এর আগেও আমার এই ছোট্ট চ্যানেল থেকে 2টা ভিডিও রিমুভ হয়ে গেছে, গতকালকের ভিডিওটাও রিমুভ হয়ে গেছে। এন্ড আজকেরটাও যদি রিমুভ হয় আমি আবারও ব্যাক করবো, বাট থেমে যাব না। ফ্রি ফায়ার কমিউনিটিতে ভিডিও বানাইলে এমন ভাবে বানাবো যাতে যারা গেরিনের পক্ষে থেকে আমাদের অডিয়েন্সকে বোকা বানাইতেছে তাদের গায়ে লাগে। আর আমি গায়ে লাগানোর জন্য কথাগুলো বলতেছি। ভাই তোমরা পার্টনার প্রোগ্রামে থাকো, আমাদের কোনো সমস্যা নাই, বাট অডিয়েন্সের সাথে যেটা অন্যায় হবে সেটার বিরুদ্ধে কেন যাবে না? ওই সময় চুপ থাকলে তো হবে না, ঠিক ওই সময়টাই অডিয়েন্সের জন্য কথা বলতে হবে। তাহলেই তুমি একটা গেমার, না হলে তুমি কোন চুলের গেমার যে শুধু নিজের লাভের জন্য অডিয়েন্সের সাথে অন্যায় করতেছো? যে অডিয়েন্স না থাকলে তুমি আমরা কোনো ইউটিউবারের চ্যানেলই বড় হইতো না। যাই হোক গাইস, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা জাস্ট আমার সাথে থাকবা। আমার চ্যানেল ছোট বলে আমার ইগনোর করো না। ফ্রি ফায়ার নিয়ে যে ভিডিওগুলো দিব এক একটা আগুনের থেকে কম কিছু হবে না। প্রত্যেকটা কথা ওই পাঁচাটা ভিবে চলাদের গায়ে লাগবে। তো এই টপিকটা এখানেই থাক, আবার অন্য একটা ভিডিওতে ধরা হবে, জাস্ট ওয়েট। এখন চলো আমার ভাই নেক্সট ভিডিও কবে আসতেছে ওইটা দেখি। আর 4-5 দিন বা 5-6 দিন ধরেন হাইয়েস্ট ভিডিও টপিক ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এত দুর্নীতির মাঝখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না এটা দেখতে গেলে ভিডিও দেখতে হইব। তো শুনলাই তো অমর ভাই নেক্সট ভিডিও কোন টপিকে আসবে। এর পাশাপাশি অমর ভাই একটা কথা গোপন রাখছে, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। থটস অফ বিল্লালে আবারও ছোটখাটো একটা খোঁচা দিবে অমর ভাই। এই যে এই রিসেন্ট আপলোড দেওয়া পিকগুলো দেখলেই বুঝবা। তো এবার তো শিওর হইছো যে বিল্লালে নিয়ে কিছু আসতেছে।
তো আমি আবারও বলবো, ফ্রি ফায়ার কমিউনিটিকে সলিড রাখতে and শান্তিতে গেম খেলতে চাইলে তোমাদেরকে শক্ত হইতে হবে। তোমরা জাস্ট শক্ত প্রতিবাদী হয়ে আমার সাথে থাকো, জাস্ট এটা বলবা যে ভাই পাশে আছি, ওকে? এতটুকুই, আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা, এন্ড কে কে অমর ভাইয়ের এই পদক্ষেপটাতে একমত এবং প্রতিবাদ করতে পারবা তাদেরকেও কমেন্টে দেখতে চাই। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।